বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের চপ বানাবো। আপনারা তো বিভিন্ন রকমের চপ খেয়েছেন, একবার চিংড়ি মাছের চপ বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, গাজর নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর উপরের খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি ছোট ছোট করে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো এভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর সেদ্ধ করা আলুটা এবারে গ্রেট করে নেব। গ্রেটারে গ্রেট করলে কি হয়, আলুর যে ঢালা ঢালা অংশটা থাকে না। এবারে আমি গাজরটাও ঠিক একই রকমভাবে গ্রেট করে নেব। পুরো গাজরটা দিলাম না, যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে দিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দেওয়ার পর এবারে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমি লাল করে ভেজে নেব। চিংড়ি মাছে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি একটা পাত্রে ওই চিংড়ি মাছগুলো তুলে নেব। আর ওই কড়াটা ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াতে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আমি এবারে পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল করে ভেজে নেব। আর তা লাল করে ভাজার পর গাজরটাও এবারে আমি পেঁয়াজের সাথে দিয়ে দেবো। ঠিক একই রকমভাবে গাজরটা ভেজে নেওয়ার পর এবারে আমি লঙ্কা কুচি দিয়ে দেবো। আর গ্রেট করা আলুটা ওই গাজরের সাথেই আমি দিয়ে দেবো। পুরো আলুটা দিয়ে দেওয়ার পর 1 চামচ কাশ্মীরি লঙ্কা, স্বাদ মতো লবণ আর ধনেপাতা কুচি, আর সেই যে মাছগুলো ভেজেছিলাম ওই মাছগুলো ওই পুরের সাথে আমি দিয়ে দেবো। ভালো করে পুরটা রেডি করে নেওয়ার পর এবারে পুরটো থেকে আমি এবারে চপের সাইজ করে নেব। চপগুলো দেখুন ভেজিটেবিল চপের আকারে করে নিয়েছি। আপনারা যে যার মতো খুশি এই চপের আকার করতে পারেন। আমি ভেজিটেবিল আকারের চপগুলো করে নিচ্ছি। এবারে আমি 3 চামচ ময়দা আর একটা পাত্রে দেখুন ব্রেড ক্রাম্ব নিয়েছি, ময়দার একটা ঘোল বানিয়ে নিয়েছি। এই ঘোলে এবারে ব্রেড ক্রাম্বে ডুবানোর পর এবারে ঘোলে আমি দিয়ে দিলাম। আর ব্রেড ক্রাম্বটা আমি 2 কোট মেরে নিলাম, আপনারা চাইলে 1 কোটও দিতে পারেন। 2 কোট দিলে কি হয়, চপগুলো বেশ মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এবারে আমি হালকা জালে চপগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। বেশি জাল দেওয়া চলবে না প্রথমে, তাহলে কি হয় চপগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এভাবে চপগুলো আমি লাল করে সমস্ত চপ ভেজে নেব। দেখুন চপগুলো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে, যেমন মনে হচ্ছে এক্ষুনি চপগুলো আমি খেয়ে নিই। চপগুলো সমস্ত ভেজে নেওয়ার পর এবারে আমি একটা পাত্রে স্যালাড নিয়ে চপগুলো একটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে চপগুলো। আপনাদের কিন্তু দেখে কি মনে হচ্ছে চপগুলো? সত্যি কিন্তু দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা যাচ্ছে। একবার খেয়ে দেখি দারুণ কেমন হয়েছে। চিংড়ি মাছগুলো পড়তে কি দারুণ লাগছে, খেতে কিন্তু অসাধারণ লাগছে।